সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘনবস্তু দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি শিখন অভিজ্ঞতা 3-এর ষষ্ঠ সেশন অর্থাৎ ঘনবস্তু তৈরির মাধ্যমে দ্বিপদী রাশির ত্রিপদী রাশির ঘন নির্ণয়ের যে সূত্র, সেই সূত্র কার্যক্রমে সকলকে স্বাগত। শুরুতেই চলো আমরা বাড়ির কাজের উত্তরটি দেখে নিই। দেখো, গতদিন আমরা কিন্তু এরকম একটি ঘনবস্তুর আয়তন নির্ণয় করেছিলাম, বিভিন্ন আকার নির্ণয় করেছিলাম। আজও এই যে ঘনবস্তুর আকারটা তোমাদের বাসা থেকে করে নিয়ে আসার কথা ছিল। আশা করি তোমরা সবাই পেরেছ। চলো আমি এটিরও আয়তন নির্ণয় করে দিই। চলো আমরা প্রথম যেই লেয়ারটি, সেই লেয়ারটি নিয়ে আলোচনা করি। প্রথমে দেখো আছে 6, 3টি 6, অর্থাৎ এটি 6 কিউব। এটি হলো একটি। এরপর 6, 6 অর্থাৎ 6 স্কোয়ার ইন্টু 4, অর্থাৎ 6 স্কোয়ার ইন্টু 4, 6 স্কোয়ার ইন্টু 4 হলো একটা। এরপর 6, 6, 6 স্কোয়ার ইন্টু 2, অর্থাৎ 6 স্কোয়ার ইন্টু 2, এটি একটি। আবার এখানে এসো 6, 4 ইন্টু 4, অর্থাৎ 6 স্কোয়ার ইন্টু 4, তাহলে সেটি হলো দুটি। আবার এখানে আসলে 4 ইন্টু 4 ইন্টু 6, অর্থাৎ 4 স্কোয়ার ইন্টু 6, 4 স্কোয়ার ইন্টু 6, সেটি হলো একটি। আবার এখানে 2, 4 এবং 6, অর্থাৎ 2 ইন্টু 4 ইন্টু 6, 2 মাল্টিপ্লাইড বাই 4 মাল্টিপ্লাইড বাই 6, সেটা একটি। এখন এখানে যদি যাই তাহলে 6 ইন্টু 6 ইন্টু 2, অর্থাৎ 6 স্কোয়ার ইন্টু 2, যেটি একটি আছে, তাহলে এটা দুটি। আবার এখানে দেখি 4 ইন্টু 2 ইন্টু 6, 2 ইন্টু 4 ইন্টু 6, অর্থাৎ এটি এখন দুটি হলো। আর এখানে 2 ইন্টু 2 ইন্টু 6, অর্থাৎ 2 স্কোয়ার ইন্টু 6, 2 স্কোয়ার ইন্টু 6, সেটি হলো একটি। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমাদের কিন্তু 9টি ঘনবস্তু যেটি ছিল, সে 9টি ঘনবস্তু আমরা পেয়ে গেলাম। চলো এরপর আমরা পরবর্তী যে ঘনবস্তুটি আছে, সেই ঘনবস্তুটির আয়তনগুলো দেখে নিই। 6, 6, 6, অর্থাৎ 6 স্কোয়ার ইন্টু 4, 6 স্কোয়ার ইন্টু 4, একটি বাড়লো। 4, 6, 4, অর্থাৎ 4 স্কোয়ার ইন্টু 6, 4 স্কোয়ার ইন্টু 6, আরেকটি বাড়লো। এখানে 2, 6 এবং 4, অর্থাৎ 2 মাল্টিপ্লাইড বাই 4 মাল্টিপ্লাইড বাই 6, আরেকটি বাড়লো। এখানে এসো 6, 4 ইন্টু 4, অর্থাৎ 4 স্কোয়ার ইন্টু 6, 4 স্কোয়ার ইন্টু 6, আরেকটি বাড়লো। 4, 4, 4, অর্থাৎ 4 কিউব। 4 কিউব এখানে নেই, চলো আমরা এটা লিখে ফেলি। 4 কিউব একটি। এরপর 2, 4 এবং 4, অর্থাৎ 4 স্কোয়ার ইন্টু 2, 4 স্কোয়ার ইন্টু 2 কি একটিও আছে? না, নেই। 4 স্কোয়ার, এটি হলো একটি। এরপর 6 2 4, 6 2 4, 6 2 4, এটা আরেকটি বাড়লো। এরপর 4 2 4, অর্থাৎ 4 স্কোয়ার ইন্টু 2, 4 স্কোয়ার ইন্টু 2, আরেকটি বাড়লো। 2 2 এবং 4, অর্থাৎ 2 স্কোয়ার ইন্টু 4, 2 স্কোয়ার ইন্টু 4 নাই, তাহলে 2 স্কোয়ার ইন্টু 4, এটি হলো একটি। দেখো তো এখন কয়টি হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, মোট 18টি হয়েছে। চলো তাহলে এই স্তরের পরবর্তী যে শেষ স্তরটি আছে, সেই স্তরের আমরা আয়তনটি দেখে নিই। এখানে দেখো 6 6 2, অর্থাৎ 6 স্কোয়ার ইন্টু 2, দেখি তো 6 স্কোয়ার ইন্টু 2 একটা আছে। এরপর 4 6 2, 2 4 6, 2 4 6, এটি 5টি।
এরপর 2 6 2 অর্থাৎ 2 স্কোয়ার ইন্টু 6, 2 স্কোয়ার ইন্টু 6, দেয়ার ইট ইজ। সো এটা আরেকটি বাড়লো। এখানে 6 4 2 2 4 6, সো এখানে আরেকটি হলো, এখানে 4 4 এবং 2, সো 4 স্কোয়ার ইন্টু 2, 4 স্কোয়ার ইন্টু 2 আরেকটি, এখানে 4, এখানে 2, এখানে 2, সো 2 স্কোয়ার ইন্টু 4, 2 স্কোয়ার ইন্টু 4 আরেকটি, এখানে 2, এখানে 6, উচ্চতা 2, সো 2 স্কোয়ার ইন্টু 6, 2 স্কোয়ার ইন্টু 6, এখানে 3টি, এখানে 4, এখানে 2, উচ্চতা 2, তাহলে 2 স্কোয়ার ইন্টু 4, 2 স্কোয়ার ইন্টু 4, এবং সর্বশেষ 2 2 2 অর্থাৎ 2 কিউব। ঠিক আছে, দেখো এখানে লিখলাম 2 কিউব একটি। এখন দেখো আমরা যদি এখন এর মোট আয়তনটি যদি নির্ণয় করতে চাই, মোট আয়তন যদি নির্ণয় করতে চাই তাহলে 6 কিউব, এটি আছে একটি, 4 কিউব ইন্টু 2 কিউব, 4 কিউব প্লাস 2 কিউব। ঠিক আছে, এগুলো কিন্তু সবগুলাই কয়টি করে আছে? সবগুলাই একটি করে আছে। এরপর বর্গের যেগুলো আছে সেগুলো 3টি করে আছে। তাহলে আমি এভাবে লিখতে পারি 3 6 স্কোয়ার ইন্টু 2 প্লাস 3, চলো আমরা এগুলো না হয় গুণ করেই লিখে নিই। তো 6 স্কোয়ার ইন্টু 4 144, 6 স্কোয়ার ইন্টু 2 প্লাস 72 প্লাস 4 স্কোয়ার ইন্টু 6 96 প্লাস 48, এটি 48, এরপর 24, এটা লিখে ফেলেছি। হ্যাঁ, এটা হলো 16 গুণ 2 32 প্লাস এটা 4 গুণ 4 16 প্লাস, আচ্ছা পরেরটা তো লিখে ফেলেছি, 2 কিউব লিখে ফেলেছি। তাহলে দেখো এই যে আমি অল্প অল্প করে সবগুলোই লিখে ফেললাম, এখন আমার কিন্তু সব মোট আয়তন এগুলো যোগ করলেই আমি পেয়ে যাব। আশা করি তোমরা সবাই যোগগুলো করেছো। এখন চলো আমরা আজকের পাঠে আসি। আজকের পাঠে কি করার কথা আমাদের, আমরা ত্রিপদী রাশির ঘন নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রটি নির্ণয় করব। চলো তার জন্য প্রথমেই আমরা আগের মতোই প্রত্যেকটি ঘনবস্তুর আমরা আয়তন নির্ণয় করব। দেখো প্রথম যে ঘনবস্তুটি, এই যে 1 নম্বর ঘনবস্তু, এই ঘনবস্তুটির আয়তন হলো a কিউব। ঠিক আছে, এরপর দ্বিতীয় ঘনবস্তুর বি এ এবং এ অর্থাৎ a স্কোয়ার বি। এরপর 3 নম্বর ঘনবস্তুতে সি এ এবং এ অর্থাৎ a স্কোয়ার সি একটি। চতুর্থ ঘনবস্তুতে এ বি এ অর্থাৎ a স্কোয়ার বি একটি আছে, এবং এখানে এসে বি বি এটা এ অর্থাৎ এ বি স্কোয়ার একটি। আবার এখানে বি সি এবং এখানে এ অর্থাৎ এবিসি একটি। এখানে এ এবং সি অর্থাৎ এ স্কোয়ার সি আরেকটি। এখানে বি, এখানে সি এবং উচ্চতা এ, তাহলে এবিসি আরেকটি। এবং এখানে সি, এখানে সি উচ্চতা এ অর্থাৎ এসি স্কোয়ার একটি। তাহলে দেখো তো
আমরা মোট কয়টি পেলাম? 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ আমরা 9টি ঘনবস্তু আমরা পেয়েছি এখানে। চলো এখন আমরা পরবর্তী স্তরের যে ঘনবস্তুগুলি আছে সেই ঘনবস্তুগুলো দেখে নিই। এখানে এ এ বি অর্থাৎ এ স্কোয়ার বি, তো এ স্কোয়ার বি একটি আছে। এখানে বি এ বি অর্থাৎ এ বি স্কোয়ার একটি আছে। এখানে এ সি বি অর্থাৎ এ বি সি আরেকটি বাড়লো। এখানে এ বি আবার বি অর্থাৎ এ বি স্কোয়ার আরেকটি। এখানে বি এবং উচ্চতা বি অর্থাৎ এটা হলো বি কিউব একটি। এখানে সি, এখানে বি অর্থাৎ বি স্কোয়ার সি একটি। এখানে এ, এখানে সি বি অর্থাৎ এবিসি আরেকটি। এখানে বি, এখানে সি আবার এখানে বি অর্থাৎ বি স্কোয়ার সি এটি আরেকটি। এখানে দেখো সি এবং উচ্চতা বি অর্থাৎ সি স্কোয়ার বি বা বি সি স্কোয়ার একটি। তাহলে এই ঘনবস্তুগুলো আমরা করে ফেললাম। চলো এখন আমরা পরবর্তী যে ঘনবস্তুটি আছে সেই ঘনবস্তুটি দেখে নিই। সেই ঘনবস্তুতে এ স্কোয়ার সি, এখানে এ বি, এখানে সি, তাহলে এ বি সি 5টি। এখানে এ সি, এখানে সি অর্থাৎ এ সি স্কোয়ার আরেকটি। এখানে দেখো এ সি, এ বি এবং সি অর্থাৎ এ বি সি আরেকটি পেয়ে গেলাম। এখানে বি, এখানে বি, এখানে সি অর্থাৎ বি স্কোয়ার সি। এখানে আরেকটি বি সি এবং উচ্চতাও সি, বি সি স্কোয়ার আরেকটি। এখানে এসে এ সি সি অর্থাৎ সি স্কোয়ার এ বা এ সি স্কোয়ার এটি আরেকটি। এখানে বি, এখানে সি এবং উচ্চতা সি অর্থাৎ বি সি স্কোয়ার আরেকটি। এবং শেষ যেটি আছে সি 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 অর্থাৎ এটা হলো সি কিউব, সেটি হলো একটি। তাহলে দেখো আমরা কিন্তু সবগুলা ঘনবস্তুই পেয়ে গেছি। তাহলে চলো এখন আমরা এটা দিয়ে সূত্রটি গঠন করে নিই। তো সূত্রটি কি হচ্ছে? সূত্রটি হলো আমাদের মোট যেই ঘনবস্তু তার ঘন, এই ঘনটি খেয়াল করো প্রথমে কি এ কিউব বি কিউব সি কিউব অর্থাৎ সমান এ কিউব যোগ বি কিউব যোগ সি কিউব। এরপর এ স্কোয়ার বি 3টি, এ স্কোয়ার সি 3টি, এ বি স্কোয়ার 3টি, এ সি স্কোয়ার 3টি, বি স্কোয়ার সি 3টি এবং বি সি স্কোয়ার 3টি। আমরা গতদিন সংখ্যায় ঠিক যেভাবে দেখেছিলাম এটাও কিন্তু একই, অর্থাৎ 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3b স্কোয়ার সি প্লাস 3bc স্কোয়ার প্লাস 3c স্কোয়ার a প্লাস 3ac স্কোয়ার ca স্কোয়ার প্লাস দেখো 3 কয়টি ছিল? 1 2 3 4 5 6টি 3 ছিল, 1 2 3 4 5 6টি 3। তো 3 এর অংশ শেষ এবং একটি আছে দেখো 6টি অর্থাৎ 6abc। তো আমরা ঘনবস্তুর মাধ্যমে ঘন নির্ণয়ের সূত্রটি করে ফেললাম। এই ঘনতে যে 3টি আলাদা আলাদা দৈর্ঘ্য ছিল অর্থাৎ একটি ঘনবস্তুকে 3টি রাশিতে আমি বিভক্ত করেছি অর্থাৎ 3টি পদে বিভক্ত করেছি এবং সেই 3টি পদে বিভক্ত করে তাকে ঘন করার যে সূত্রটি সেই সূত্রটি কিন্তু আমরা প্রতিপাদন করে ফেললাম। আশা করি তোমরা এটি সবাই বুঝতে পেরেছ।
এখন চলো এই সূত্রটি ব্যবহার করে আমরা a প্লাস বি মাইনাস সি হোল কিউব এর সূত্রটি করি। চলো a প্লাস বি মাইনাস সি হোল কিউব, কিন্তু আমরা কি করেছি, আমরা কিন্তু করেছি a প্লাস বি প্লাস সি হোল কিউব। তো আমরা এটাকে সেভাবে পরিবর্তন করে নেব, অর্থাৎ a প্লাস বি প্লাস মাইনাস সি এটার হোল কিউব করব, ঠিক আছে? তাহলে কি হবে, a কিউব প্লাস বি কিউব প্লাস মাইনাস সি হোল কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3b স্কোয়ার ইন্টু মাইনাস সি প্লাস 3b ইন্টু মাইনাস সি হোল স্কোয়ার প্লাস 3a স্কোয়ার into minus c plus 3a into minus c whole square plus 6ab into minus c। অর্থাৎ কতটি পদ হওয়ার কথা, 1 2 3 4 5 6 7 8 9 10টি পদ আছে, ঠিক আছে? এখন খেয়াল করো, ঋণাত্মক সংখ্যার ঘন করলে সেটি ঋণাত্মকই থাকে, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস, দেখো এখানে কিন্তু মাইনাস সি গুণ আছে, তাই না? তাহলে এই মাইনাস এবং সামনের যে প্লাস, সেই প্লাস একসাথে গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস 3b স্কোয়ার সি, এখানে মাইনাসটা আবার বর্গ আছে, সুতরাং সেই মাইনাসটি আবার প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 3bc স্কোয়ার প্লাস এখানে মাইনাস সি, তাহলে সামনে এসে যদি গুণ হয়ে যায় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3a স্কোয়ার সি, আর এখানে মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে সেটা প্লাস হয়ে যাবে প্লাস 3ac স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 6abc। ঠিক আছে, খুবই সহজ বিষয়, শুধুমাত্র আমাকে মাইনাস সিকে প্লাস মাইনাস সি বলে আলাদা একটি পদ বানিয়ে নিতে হবে, তাহলে আমরা অঙ্কটি খুব সহজে করতে পারবো। চলো এই যে বাড়ির কাজটি, এই বাড়ির কাজটি আমরা করব। সেখানে কি করব, a মাইনাস বি প্লাস সি হোল কিউব এবং a মাইনাস বি মাইনাস সি হোল কিউব বের করব, এবং এই যে রাশিটি, এই রাশিটি আমরা প্রমাণ করব। আজকের ক্লাসে এ পর্যন্তই, সকলকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।